দেশান্তরে ঘরে বসেই ভবঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আপনাদের আজ আমাদের হোটেলে আশেপাশের প্রকৃতিটা একটু ঘুরিয়ে দেখাই। দুপুরের লাঞ্চে বসেছি। গরম গরম ভাত, সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি, ছুরি আলু ভাজা, লঙ্কার আচার, আলু পোস্ত, মসুর ডাল, স্যালাড, চাটনি, পাঁপড়। এক কথায় অসাধারণ মেনু, স্বাদও অপূর্ব। চলুন, খাওয়া দাওয়া শেষ, আপনাদের একটু বাইরেটা দেখাই। হোটেলের একপাশে টিয়া পাখির বেডরুম। খাওয়া দাওয়ার শেষে নবাগত অতিথিদের স্বাগত জানাতে ব্যস্ত 4টে টিয়া পাখি। 3জন সাদর আমন্ত্রণ জানালো জানেন, কিন্তু একজন খুবই বিরক্ত, তাই সাড়াও দিল না। জানেন, এই হোটেলে 3 রকমের ঘর আছে, এসি, নন এসি আর তাঁবু বা টেন্ট। আমরা ছিলাম নন এসিতে। ঘরের অবস্থা মোটামুটি ভালোই, তবে ঘরের ভিতরে কিন্তু ইন্টারনেট পরিষেবা খুব খারাপ পেয়েছি। তাই বেশিরভাগ সময় হোটেলের বাইরে খাটিয়া পেতে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ইন্টারনেট পরিষেবা নিয়েছি। অযোধ্যা পাহাড়ে ঘেরা চারিদিক, বাইরের সৌন্দর্য দেখে ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতে মন চায় নাকি? তাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আশেপাশে একটু হেঁটে ঘুরে দেখব বলে। এই যে বাঁধটি দেখছেন, এটির নাম কৃষ্টবাজার বাঁধ। আপার ড্যাম থেকে জল প্রবাহিত হয়ে আসে লোয়ার ড্যামে, তারপর সেখান থেকে এই ড্যামে। এই ড্যাম থেকে জল সেচের কাজে, এমনকি নিত্য প্রয়োজনীয় কাজেও লাগে। পাহাড়ি সন্ধ্যেটা খুবই মনোরম, কিন্তু একটু দেরিতে বেরিয়েছি বলে সূর্যাস্তটা দেখা হলো না। সন্ধ্যেটাও মন্দ লাগছে না, কি বলেন? আপনারা যারা পুরুলিয়া প্রথমবার আসবেন ঠিক করছেন, তারা অবশ্যই ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথমে আসবেন, তাহলে পলাশ ফুল আরও বেশি দেখতে পাবেন। আর অবশ্যই অযোধ্যা পাহাড়ে ঘেরা হোটেল বুক করেই আসবেন, তাতে প্রকৃতির সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন। ওই যে পাহাড়ের মাঝে বাঁধ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লোয়ার ড্যাম। আমাদের হোটেল থেকে লোয়ার ড্যাম 5 মিনিটের হাঁটা পথ। এই নালা দিয়েই সেচের জল যায়, এমনকি বিভিন্ন কাজে লাগে। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।